So, ready for the view? রুম থেকে এখন এই রকম দৃশ্য দেখা যাচ্ছে বাইরে। It's too cold. তে যখন দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, ট্রাস্ট মি, টাইগার হিল থেকেও এত ভালো কাঞ্চনজঙ্ঘা দেখিনি। আজ পেলিং আমাকে যা দেখালো, জন্ম জন্মান্তরেও তা ভুলিব না। তাই চলো আজ এপিসোড 4-এ এই শহরটাকেই এক্সপ্লোর করি। কি কি ঘুরবো বলছি, আগে ব্রেকফাস্ট সেরে নি। Good morning, buddies. So we are at Peling. It's our first, it's a breakfast. It's a complimentary breakfast from this hotel. So let's enjoy the breakfast. It's nice. এটা আমাদের হোটেলের দেখে নাও, ফ্রন্টটা রাত্রিবেলা কালকে দেখিয়েছিলাম, আজকে দিনের বেলা দেখিয়ে দিই। এই হোটেল আমাদের, আর তার পিছনেই দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা। এখন মেঘে ঢেকে গেছে, সারাদিন ফাঁকা ছিল, আমাদের সকাল থেকে সুন্দর দেখতে পাচ্ছিলাম। সকালের ব্রেকফাস্ট সেরে পাহাড়ি রোদ গায়ে মেখে আমরা রওনা দিলাম। আজকে প্রথমেই তোমাদের নিয়ে যাব পেলিং স্কাইওয়াকে, ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস স্কাইওয়াক। সেখান থেকে যাব পেমায়াংসে মনেস্ট্রি, one of the oldest and most famous monastery in Sikkim. সেখান থেকে কিছুটা দূরেই রয়েছে সিটকিয়ং টুলকু বার্ড পার্ক এবং রাবদানসে রুইন্স, যার ইতিহাস রয়েছে ভিডিওতে। ওখান থেকেই তোমাদেরকে নিয়ে যাব কাঞ্চনজঙ্ঘা উইন্টার ট্যুরিজম ফেস্ট 2023, যা আমাদের সামনে তুলে ধরেছিল নর্থ ইস্টের ইউনিক কালচার, ট্র্যাডিশন অ্যান্ড দেয়ার কুইজিনস। And হ্যাঁ, we also tried food from one of their stalls. আর সেটা কোন স্টল থেকে সবটাই জানতে পারবে। তাই চলো ভিডিওটা শুরু করি। পেলিং স্কাইওয়াকে আমরা পৌঁছে গেলাম। দু 2018 সালে তৈরি হওয়া পেলিং স্কাইওয়াক বর্তমানে সিকিমের একটি অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন। সি লেভেল থেকে প্রায় 7200 ফিট উচ্চতায় কাঞ্চনজঙ্ঘার কোলে এ যেন এক আর্কিটেকচারাল মার্ভেল। এখানেই তোমরা দেখতে পাবে দ্য স্ট্যাচু অফ চেনফ্রেসিক, যা প্রায় 137 ফিট উঁচু। দিস ইজ দ্য টলেস্ট স্ট্যাচু অফ চেনফ্রেসিক ইন দ্য ওয়ার্ল্ড। Enter into the skywalk. Let's take a first step together. 2. Yeah. It's not dangerous. Are you scared? Yeah, little bit. And I have a phobia. Is feeling little bit scary because I have a height phobia. হাইটের কিছুই নেই এখানে, আমার কথা শোনো। নিচে তাকালেই না। নিচে তাকাচ্ছ কেন? একটু সময় লাগবে। ওকে, ফাইন, we will wait here for some time. Let him be comfortable a little bit. Okay, so we are going. ওই যে কাঞ্চনজঙ্ঘাটার দিকে দেখো, ওই ওখানে ওঠা যাবে। ওকে, not okay?
টেক করতে পারে। খতম হো গয়া, খতম। ঠিক আছে নিচে থেকে দাঁড়ালে মাথা কোথায়? 192টা সিঁড়ি আছে। 192টা সিঁড়ি আছে। রেডি, লেটস গো। রেস্ট্রিক্টেড, ক্যামেরাটার ভেতরে নিলাম না ওর জন্য। তোমাদের জন্য রয়েছে বাইরের এই 360 ডিগ্রি ভিউজ। চলো, টাইম টু গো ব্যাক। এরপরের যে লোকেশন আছে সেখানে আমাদের যেতে হবে। এরপরে মনস্ট্রিতে আমরা যাবো। তো এখান থেকে বেরোই এখন। জায়গাটা খুব ভালো লাগলো, নো ডাউট। এখানে আই থিঙ্ক দেয়ার ইজ নো সেকেন্ড ওপিনিয়ন। প্রত্যেকেই বলবে যারা এখানে ভিজিট করেছে যে জায়গাটা খুবই সুন্দর। ইট হ্যাজ আ কাইন্ড অফ ব্লেসিংস, পিস কাইন্ড অফ ফিলিংস। যারা এখনো পেলিং আসলে ঘুরতে, তাড়াতাড়ি এসে একবার ঘুরে যাও। আর এই জায়গাটা তো মাস্ট ভিজিট। পেলিংয়ের চড়াই উতরাই রাস্তা আমাদের যতই ভয় থাকাক না কেন, চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মোহিত করে তুলেছিল যে ইট গেভ আস এক্সট্রা এনার্জি টু এক্সপ্লোর মোর প্লেসেস। ব্যাস আর কি, এবার চললাম পেমায়াংসি মনেস্ট্রি। টিকিট কাটতে হলো। থ্যাংক ইউ। এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য মনেস্ট্রি। এই মনেস্ট্রিটাকে বাইরে থেকেই ভালো করে তোমাদের একবার দেখিয়ে দিই। এই শান্ত স্নিগ্ধ মনেস্ট্রি বুদ্ধিস্টদের অন্যতম তীর্থস্থানের মধ্যে একটি। 1647-এ লামা লাতসুন চেম্পো এটি প্রতিষ্ঠা করেন, কিন্তু 1700 খ্রিস্টাব্দে নামগিয়ালদের রাজত্বকালে এই পবিত্র তীর্থস্থানটি বিস্তার লাভ করে। এখানে এসে তোমরা রিয়েলাইজ করতে পারবে হোয়াট ইজ কল্ড পিন ড্রপ সাইলেন্স। শুধুই পাখির ডাক আর নিজের নিঃশ্বাস তোমাদের সঙ্গী হয়ে থাকবে। খুব শান্ত চারদিকটা, এই জন্য আমি খুব আস্তে কথা বলছি। চারদিকটা ভীষণ ঠান্ডা আর সো পিসফুল টু বি হিয়ার। বাহ, মনেস্ট্রির এন্ট্রেন্সটা খুব সুন্দর। এখানে না ভীষণ পিন ড্রপ সাইলেন্স। না, আমি নিজেই আস্তে কথা বলছি, আমার গলার আওয়াজটা তো এত জোরে, বাট স্টিল আই এম টকিং সো লো। বাইরেটা দেখো, ভিউটা বাইরের এত সুন্দর, ভেতরেও খুব সুন্দর, বাট ভেতরে তো ক্যামেরা লাউড না। আমরা এখান থেকে দেখেছি, এখানে উঠেছি ভেতরে, এখান থেকে এই সব জায়গা দেখা যাচ্ছিল। এখানে সমস্ত বই রাখা, বুদ্ধিজমের অনেক বই রাখা, এছাড়া বিভিন্ন গুরুর মূর্তি রয়েছে। আর যেটা রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো শান্তি। ইউ ক্যান হিয়ার ইউর ওন ব্রিথ, এতটা ঠান্ডা। ইটস কোয়াইট জায়ান্ট একটা প্রেয়ার হুইল। মানে একার পক্ষে এটা ঘোরানো অসম্ভব। আমি আর তন্ত্র মিলে ধাক্কা মেরেছি, আর মনে মনে সেই বুদ্ধিজমের মন্ত্র যেটা ওম মানি পদ্মহমটাও আওড়াচ্ছি। সো একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করছে এখন। তো মনেস্ট্রির ভেতরে না একটা অদ্ভুত শান্ত পরিবেশ ছিল। মানে একটা পিন ড্রপ সাইলেন্স যাকে বলে, আমরা তো সবসময় শুনে আসি পিন ড্রপ সাইলেন্স। পিন ছিল না, তাই পিন ফেলে তার শব্দ শুনতে পাইনি, কিন্তু নিজের নিঃশ্বাস আমরা যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, তার শব্দটা না খুব স্পষ্ট শোনা যাচ্ছিল, এবং সেটা অনেকটা দূর থেকে। তো মানে এতটাই শান্ত পরিবেশ, মানে জানি না, মানে অনেক অনেক সাধনা করলে হয়তো এইসব জায়গায় স্থান পাওয়া যায়। বাট অ্যাজ আ ট্রাভেলার, অ্যাজ আ ট্যুরিস্ট, মানে সত্যি মুগ্ধ হয়ে গেছি মনেস্ট্রি দেখে। একদম। চলো লেটস গো। তো আমাদের এখান থেকে বেরোতে হবে।
খারাপ লাগছে আমি ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বিকজ ফটোগ্রাফি ইজ রেস্ট্রিক্টেড, কিছু করার নেই। বাট আমি শেয়ার করার থেকেও আমি আমার এক্সপিরিয়েন্সও তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা যখন এখানে আসবে অফকোর্স ভিজিট দ্য মোনাস্ট্রি। ওকে, তো চলো আমরা এখন নেক্সট স্পটে মুভ করব। নেক্সট স্পট বলতে সিটকিয়ং টুলকু বাট পার্ক এবং রাবদান্সের রুইন্স। পেমিয়ানসে মনস্ট্রিতে দাঁড়িয়েই দূর থেকে দেখা যায় রাবদান্সের ধ্বংসাবশেষ। এখান থেকে ডিস্টেন্স মাত্র 1.1 কিলোমিটার। সিটকিয়ং টুলকু বাট পার্কের মেইন গেট দিয়ে ঢুকে প্রায় 30 মিনিটের ট্রেক করে পৌঁছাতে হয় রাবদান্সের রুইন্সে। এখানে পরে আসি বার্ড প্যারাডাইসে, আগে রাবদান্সের রুইন্সটা দেখে আসি। ইটস আ কমপ্লিট নেচার ওয়াক। মনে আছে রিমেম্বার পারমাদান? যারা দেখোনি পারমাদানের ব্লগ দুটো, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। ইটস বিউটিফুল। Walking into the woods. Walking into the woods. बाप रे, चलते रहेंगे हम जब तक मंजिल ना मिल जाए। और अल्टीमेट डेस्टिनेशन इज डेथ। उसके पहले कोई मंजिल नहीं। वाह 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 वाह, प्लीज प्लीज कमेंट वाह वाह। আমাদের জন্য সব লেখা আছে। Keep up the spirit, the day is yours. Keep up the spirit. Yeah, my spirit is always on. So, we have reached Archaeological Survey of India Protection Notice Board. Archaeology নষ্ট করলে 1 লক্ষ টাকা জরিমানা। এখানকার কোনো সম্পত্তি নষ্ট করলে 1 লক্ষ টাকা জরিমানা। 2 বছরের কারাদণ্ড বা দুটোই। আরে বাপ রে বাপ। যে তেনসুং নামগিয়াল, যিনি সেকেন্ড চগিয়াল, মানে সিকিমের রাজাদের চগিয়াল বলা হতো, এবং ফুংসগ নামগিয়ালের পুত্র, উনি বেসিক্যালি জেকসম থেকে এই রাবদাংসেতে শিফট করেছিল, ক্যাপিটালটা, সিকিমের ক্যাপিটালটাকে শিফট করিয়েছিল। রাজত্ব স্থাপন কিছুটা এভাবেই ঘটেছিল, কিন্তু তার পরবর্তীকালে গোর্খাদের তীব্র আক্রমণে পাহাড়ের ওপর এই সুন্দর শহরটি ধ্বংস হয়ে যায়। বর্তমানে অবশিষ্ট রয়ে গেছে কয়েকটা ভগ্ন দেওয়াল, সাথে নামগিয়াল বংশের ইতিহাস। তবে হ্যাঁ, এই সব কিছুর সাথে উপরি পাওনা হিসাবে রয়েছে কাঞ্চনজঙ্ঘার মন ভোলানো সৌন্দর্য। না, তার দেখা আমরা পাইনি। সেদিন পাহাড়ে মেঘের আড়াল ছিল। এই এরিয়াতে প্যালেস এরিয়া ছিল, আর এই প্লেসটা ছিল ওয়ার্শিপের প্লেস। এখন তো এটা পুরো ধ্বংসস্তূপ প্রায়। সুন্দর লাগছে দেখতে, জাস্ট ফ্যাবিউলাস। চলো এবার আমরা যাই বার্ড পার্কে। এইখান থেকে আমরা ব্যাক করলাম, করে দেন আমরা এখন যাবো বার্ড পার্ক। লেটস গো। এখান থেকে পুরো কভার করা, নেট দিয়ে দেওয়া, পুরো এরিয়াতে নেট দিয়ে দেওয়া। শিকলের পর্দা। The birds are open. Wow. ওই লাইনটা দেখো, ওয়াও, আরে বাহ। হ্যালো।
দিস আর লাঞ্চ টাইম। আমরা এখন যাব লাঞ্চ করব। ভীষণ খিদে পেয়েছে। টাইম এখন 3:24। দেখি কাছাকাছি কোন হোটেল পাওয়া যায়। এখানে কস্তুরি বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, বাট जैसा देश वैसा भेस। चलो कुछ चाइनीज और सिक्किमीज ट्राई करते हैं। এখানে একটা লোকাল মেলা হচ্ছে, তো আমরা এখানেই আসলাম। আজকে লাঞ্চটা এখান থেকে করবো ভাবছি, কারণ বাকি রেস্টুরেন্ট থেকে ভাবলাম যে মেলাটা একটু ঘোরা হয়ে যাবে, কিছু খাওয়া দাওয়াও এখান থেকে ট্রাই করা যাবে। এই বুলার আমি কোথাও করছি না। ফুচকা আমি কলকাতার বাইরে কোথাও খাবো না। বহু জায়গায় আমি এক্সপেরিমেন্ট করে নিয়েছি ফুচকা আর চাইনা। ফুচকা আমাদের কলকাতার বেস্ট। কাঞ্চনজঙ্ঘা উইন্টার ট্যুরিজম ফেস্টিভ্যালে সিকিমের বিভিন্ন উপজাতিরা তাদের এথনিসিটি, কালচার এবং কুইজিন নিয়ে হাজির হয়। সিকিমের প্রথম উপজাতি লেপচার স্টলও যেমন আছে, তেমনি সর্ববৃহৎ উপজাতি রাই এদেরও স্টল চোখে পড়ল। এছাড়াও তামাং, লিম্বু, নেওয়ার আর ভুটিয়াদের স্টলও রয়েছে। 5 দিন ধরে চলা এই ফেস্টিভ্যালে আজ আমরাও সামিল হলাম। বইয়ের পাতায় পড়া এই সকল উপজাতিদের লাইফস্টাইল এবং কুইজিনকে চাক্ষুষ করার সুযোগ পেলাম। সত্যি এর জন্য অসংখ্য ধন্যবাদ কাঞ্চনজঙ্ঘা উইন্টার ট্যুরিজম ফেস্টিভ্যালকে। আমরা এলাম ভুটিয়া ট্র্যাডিশনাল স্টলে খেতে। ইটস নাইস এক্সপিরিয়েন্স অলসো। হ্যাঁ, তাদের ট্র্যাডিশনসটাকে শো করছে, এখানে কীভাবে রান্না করে, তাদের আসবাবপত্র, আর এদিকে ঠাকুরের যে আসন এটাও শো করছে এখানে। So let's try some food here. Chowmin आ गया। Smells so good और की কালারফুল। প্লেটটাও কি সুন্দর কালারফুল, সাথে চাউমিনটা। ও সো গুড। এবার টেস্টটা দেখতে হবে, টেস্ট করে বলতে হবে তোমাদের। How's this? Not good? Good, Very good. It's different from a Chinese chowmin. There is a tangy flavor. বেশ অন্যরকম খেতে, বাট ভালো খেতে। This is different but nice. মোমোটা না জাস্ট ফাটাফাটি। আমি এত ভালো মোমো কোথাও খাইনি। নেভার এভার টেস্টেড। জাস্ট দারুণ। The food is so tasty. आप क्या यहाँ पे ही रहते हैं ना? Thank you. Nice to meet you. Timmy tea stall থেকে চা খাচ্ছি। So here we in the Timmy tea stall. This is a Sikkim tea, and we will have one milk tea. চিনি কম। তো আমাদের এই 5 দিনের 4 নাইট অ্যান্ড 5 ডেজের ট্রিপ গ্যাংটক পেলিং এর আজ এখানেই শেষ হচ্ছে। আজকে আমাদের পেলিং এর লাস্ট ডে। কাল ভোর 5টায় আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে এনজিপি থেকে ট্রেন ধরবো 12:45-এ। এই জায়গাটা যেখান থেকে একদম স্ট্রেট আমাদের হোটেলের ব্যালকনি, যেখান থেকে একদম স্ট্রেট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই জায়গাটা ভীষণ 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 সুন্দর আর খুব স্পেশাল।
তো এখান থেকে দাঁড়িয়ে জন্য আমার সব থেকে পছন্দের জায়গা, তো এখান থেকে দাঁড়িয়ে ব্লগটা আমি শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ডেস্টিনেশনে নতুন সিরিজে। টিল দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাই।